আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে ওম ব্লাড ব্যাংক তার দুটি শাখা নিয়ে এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো শর্ত সাপেক্ষে। ইতিমধ্যেই তারা মুচলেখা দিয়েছে স্বাস্থ্য ভবনে। ওম ব্লাড ব্যাংকের দুটি শাখা শক্তিগড় এবং রানীগঞ্জে এই দুটি ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। এ বিষয়ে নিয়েও আরো জানবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, এই ওম ব্লাড ব্যাংকের দুটি শাখার উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো। একেবারেই তাই। 12টি ব্লাড ব্যাংকের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল যে তারা রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন না। সেই নিষেধাজ্ঞা দুটি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে তুলে নেওয়া হলো। এই দুটি ব্লাড ব্যাংক হচ্ছে একটা শক্তিগড়ের ওম টেরেসা ব্লাড ব্যাংক, আরেকটি রানীগঞ্জের রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস তার যে ব্লাড সেন্টার রয়েছে সেটি। দুটি পরিচালনা করে ওম ব্লাড সেন্টার, যেটা কলকাতার সেই সংস্থা। এই দুটি ব্লাড ব্যাংকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। ওই দুটি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা মুচলেখা দিয়েছেন যে তারা সরকারি নিয়ম মেনেই ভবিষ্যতে চলবেন, এবং সরকারি যে তদন্তকারী সংস্থা তারাও খতিয়ে দেখেছে যে তারা ভিন রাজ্যে রক্ত পাচারের যে অভিযোগ অন্যদের ক্ষেত্রে উঠেছে, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে এ ধরনের কোনো বেনিয়ম পাওয়া যায়নি। তাদের হিসেব নিকেশ সংক্রান্ত কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, রক্তের ইউনিট কালেকশন এবং সেগুলি বন্টন সংক্রান্ত। তাই শর্ত সাপেক্ষে এই দুটি ব্লাড ব্যাংকের ওপরে জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল স্বাস্থ্য ভবন। তবে স্বাস্থ্য ভবনের বক্তব্য যে তদন্ত কিন্তু এখানে থেমে থাকছে না, তদন্ত চলবে। এই যে 12টি ব্লাড ব্যাংকের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে, এই 12টি ব্লাড ব্যাংক জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসে 2.5 লক্ষ ইউনিটের বেশি রক্ত সংগ্রহ করেছে বিভিন্ন রক্তদান শিবির থেকে, যেখানে গোটা রাজ্যে 69টি বেসরকারি ব্লাড ব্যাংকের মোট সংগৃহীত রক্তের পরিমাণ 4,10,000, অর্থাৎ 4,10,000 ইউনিট রক্ত সংগ্রহ করেছে গোটা রাজ্যের 69টা ব্লাড ব্যাংক। আর এই তার 4,10,000-এর মধ্যে শুধুমাত্র 12টি ব্লাড ব্যাংক সংগ্রহ করেছে 2,52,000 ইউনিটের বেশি রক্ত। এই বিষয়টা তদন্ত করে দেখছেন তারা, তদন্ত চলবে। তবে শর্ত সাপেক্ষে দুটি ব্লাড ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল স্বাস্থ্য ভবন। ধন্যবাদ সন্দীপ তোমাকে।